আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, আজকে কলেজ ভর্তি 2026 নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিব এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে শিক্ষা বোর্ড প্ল্যানিং করছে, চিন্তা ভাবনা করছে যে কলেজ ভর্তি কয়েকটা ধাপে সম্পন্ন না করে একটা ধাপে সম্পন্ন করার। যদি এক ধাপে কলেজ ভর্তির আবেদন প্রসেস সহ সিলেকশন হাবিজাবি সব কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী হয়তো বা বিপদে পড়ে যাবে। কারণ কি, কলেজ ভর্তির আবেদন যখন কয়েকটা ধাপে হয়, প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের অনেক ভুল থাকে, অনেক কিছু বুঝে না বুঝে আবেদন করে ফেলে। পরবর্তীতে যে ভুলগুলো থাকে এই ভুলগুলো দ্বিতীয় পর্যায়ে ঠিক করতে পারে, অনেকে তৃতীয় পর্যায়ে ঠিক করে। এই কয়েকটা পর্যায়ে পার হওয়ার পর প্রত্যেকে এক একটা কলেজের জন্য সিলেক্ট হয়ে যায়, দেন তারা কলেজ ভর্তির কার্যক্রমগুলো শুরু করে দেয়। এসএসসি 26 পাশকৃত শিক্ষার্থীদের জন্য বড় সুখবর, মাত্র 310 টাকায় শুরু করো তোমার এইচএসসি 28 টার্গেট এ প্লাস জার্নি। কলেজে ভর্তি হওয়ার শুরু থেকেই এইচএসসি পর্যন্ত পড়াশোনাকে আরো সহজ ও গোছালো করতে চালু করেছি এইচএসসি 28 টার্গেট এ প্লাস কোর্স। আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল গ্রুপের গুরুত্বপূর্ণ সাজেশন, সকল সাবজেক্টের পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, সেই সাথে আইসিডির অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশ শর্টকাট টেকনিক, সেই সাথে রেকর্ডেড ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক, দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনা রুটিনে প্লাস গাইডলাইন, সেই সাথে তোমার পুরো এইচএসসি পর্যায়ে 2 বছরের সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। একবার আমাদের কোর্সে 310 টাকা দিয়ে যুক্ত হলে আগামী 2 বছর আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। কলেজের শুরু থেকে যদি এইচএসসি প্রস্তুতিটা ঠিক মতো নিতে চাও, তাহলে এটাই হতে পারে তোমার জন্য একমাত্র কমপ্লিট সাপোর্টেড কোর্স। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে যে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হয়ে যাবে তোমার এইচএসসি জার্নি। এই বছর যেহেতু এক ধাপে কলেজ ভর্তি হবে, সেক্ষেত্রে ভুল হলেও একবার, ভুল না হলেও একবার। যদি প্রথম ধাপেই তুমি ভুল করে ফেলো, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। যদিও এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় সেরকম কোনো আপডেট দেয়নি যে কলেজ ভর্তি এক ধাপেই হবে, তারপরেও আমি আজকের ভিডিওটা তোমাদের জন্য সতর্ক বার্তা হিসেবে ভিডিওটা বানাচ্ছি। কারণ কি, তুমি যদি এখন সতর্ক না হও, এখন কলেজ ভর্তির জন্য নিজেকে সেভাবে রেডি না করো, তাহলে কলেজ ভর্তি আবেদনের সময় তোমার করা ভুলগুলো তোমার আফসোসের কারণ পর্যন্ত হবে। এই সতর্ক বার্তা দেওয়ার একটাই কারণ, প্রতি বছর শিক্ষার্থীরা হিউজ পরিমাণে ভুল করে ফেলে। আচ্ছা, তুমি কলেজ ভর্তির আবেদন করেছো, আবেদন প্রসেসে কোনো জায়গায় কিছু বুঝো নাই, আবেদন করে ফেলেছো, পরবর্তীতে কলেজ ভর্তি হওয়ার সময় দেখলে যে কলেজ তোমার কাছে বলছে যে কোটার সার্টিফিকেটটা দাও, কোটার সার্টিফিকেট। এখন তুমি বললে আমার তো কোটা নাই, আমি কোটার সার্টিফিকেট কিভাবে দেবো? পরবর্তীতে ওনারা বললো যে এই যে আবেদনের সময় তুমি কোটা সিলেক্ট করেছো, এখন সার্টিফিকেট দাও, অথচ তোমার কিন্তু কোনো কোটা নাই। অর্থাৎ আবেদনের সময় কোন জায়গা কোটার অপশনটা অফ রাখতে হবে নাকি ভুল ক্রমে অন হয়ে গেল, এটা তুমি বুঝোই নাই। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আবার এমন হয় যে তুমি রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হবে, সেই রাজবাড়ী সরকারি কলেজটা 5 নম্বরে দিয়েছো, আর 1 নম্বরে এমন একটা কলেজ দিয়েছো, নিম্নমানের একটা কলেজ, অর্থাৎ সিরিয়াল ক্রমটা সাজাতে পারো নাই। যেখানে কলেজ ভর্তি আবেদনের সময় সিরিয়াল ক্রমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার যদি এই সিরিয়াল সাজানো না হয়, তাহলে তুমি কখনো তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না। যেই কলেজটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, সেই কলেজটা 1 নম্বরে দিবে। ওইটা চান্স না হলে কোনটাই ভর্তি হবে সেটা দিবে 2 নম্বরে। 2 নম্বরের ওইটাই যদি সুযোগ না হয়, কোনটাই ভর্তি হবে সেটা হবে 3 নম্বরে। এইভাবে সিরিয়াল ক্রমে সাজিয়ে দেন কলেজ ভর্তির আবেদন করতে হবে। এখন আজকে ভিডিওটা সতর্কবার্তা কেন, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে তার কলেজের লিস্ট সাজিয়ে ফেলতে পারে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে ভাইয়া আমি এই 5টা বা 10টা কলেজ সাজিয়েছি, কলেজ ভর্তি আবেদন শুরু হলে এই 5টা বা এই 10টা কলেজে চয়েস দিব। এটা তো আর পরীক্ষার খাতা না যে তোমারটা একজন দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে না। যার যে কলেজ পছন্দ ওই কলেজে এমনি আবেদন করবে। তুমি একটু তোমার পছন্দের ক্রমটা সাজিয়ে আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে একজনেরটা আরেকজন দেখে শিক্ষার্থীরা অ্যালার্ট হতে পারবে যে এই কলেজগুলোতে অমুক তো সাজিয়ে ফেলেছে 5টা 10টা, আমি এখনো সাজাইনি, আমাকে সাজাতে হবে। কমেন্টে আমাকে জানিও যারা সাজিয়েছো। আর কেউ যদি এখন পর্যন্ত কলেজের এই পছন্দ ক্রমটা না সাজিয়ে ফেলো, তাহলে তুমি ঝামেলায় আছো। কারণ কি, হঠাৎ করে কলেজ ভর্তির আবেদন শুরু হলে কম্পিউটার দোকানে গিয়ে বলবে যে ভাই আবেদন করে দেন, উনি বলবে যে কোন কোন কলেজে আবেদন করবো। তুমি তখন কি বলবে? তুমি বলবে কি আপনার পছন্দ মতো আবেদন করে দেন। আরে পড়াশোনা করবে তো তুমি, কম্পিউটারের দোকানে ওনার পছন্দ মতো আবেদন করলে হবে? ওনার পছন্দ মতো কলেজ আবেদন করলে, সেই কলেজে তুমি চান্স পেলে তারপরে পড়াশোনা করলে, এটা কোনোদিনও হবে না। কারণ কি, তোমাকে পছন্দ করতে হবে কলেজ তোমার জিপিএ অনুযায়ী, যে আমার জিপিএ এত, অমুক কলেজে চান্স হতে পারে, আমি সেই কলেজগুলো পছন্দ করছি। আমি ইতিমধ্যে একটা ভিডিওতে বলেছি, গ্রাম বা মফস্বল এলাকায় ভর্তি হওয়ার জন্য কোনো রকম টেনে পাস করলেই হবে, বা নিম্নমানের জিপিএ নিয়েও ভর্তি হওয়া যায়। উপজেলা পর্যায়ে গেলে 3 পয়েন্ট থেকে 3.5 পয়েন্টের ভিতর থাকতে হবে, জেলা পর্যায়ে গেলে 4 পয়েন্ট থেকে 4.5 পয়েন্টের ভিতর থাকতে হবে, বিভাগীয় পর্যায়ে গেলে জিপিএ 5 ছাড়া হবে না। এইভাবে পছন্দ ক্রমগুলো সাজিয়ে ফেলো যে তুমি কোন পর্যায়ের কলেজে আবেদন করতে চাচ্ছ। এর থেকেও বেটার হয় ওই সমস্ত কলেজে তোমাদের এলাকার কোনো বড় ভাই যদি পড়াশোনা করে বা কোনো বড় বোন যদি পড়াশোনা করে, তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নাও যে ওই কলেজে আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে। যদিও কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে বোর্ড একটা নোটিশ দিবে, তখন আমরা সিরিয়াল করে বলে দিব 2026 সালে
এই কলেজে আবেদনের জন্য বিজ্ঞান মানবিক ব্যবসা থেকে এই যোগ্যতা লাগছে। তবে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা কথা বলে রাখি যে কলেজ ভর্তির আবেদন কয়েকটা ধাপে হোক বা এক ধাপে হোক, এক ধাপে হলে তো প্রবলেম আছেই, আর কয়েক ধাপে যদি হয়ও তারপরেও তোমাকে পছন্দক্রমটা এখনই সাজিয়ে রাখতে হবে। তুমি যদি এখনো না জানো যে তুমি কোন কোন কলেজে চয়েস দিবে বা আবেদন করবে, তাহলে তুমি ঝামেলায় আছো। কারণ কি, পরবর্তীতে আনুমানিক কলেজে চয়েস দিবে, দেখবে রেজাল্টের পর একটা কলেজে আসে নাই, বা আসলেও এমন একটা কলেজ আসছে যে কলেজে তুমি পড়াশোনা করতে চাও না। তখন কি করতে হবে, হয় তোমাকে ওই কলেজেই ভর্তি হতে হবে, পরবর্তী 1 বছর পড়াশোনা করে বা 6 মাস পড়াশোনা করে টিসি নিয়ে দেন অন্য কলেজে ট্রান্সফার হতে হবে, অথবা টোটাল ওই বছরটাই তোমার গ্যাপ যাবে, পরবর্তী বছরের জন্য আবার ট্রাই করতে হবে। এত ঝামেলায় পড়ার কোনো প্রয়োজন আছে? তোমার জিপিএ অনুযায়ী তুমি 5 থেকে 10টা কলেজ এখনই চয়েস করে রাখো, খাতায় প্রয়োজনে নোট করে রাখো, আমাদের ভিডিও নিচে কমেন্ট করো যে ভাই আমি কলেজগুলোতে আবেদন করতে চাই। দেন যখন কলেজ ভর্তি আবেদন শুরু হবে তখন গিয়ে জাস্ট লিস্টটা শো করবে যে আমার এই কলেজগুলোতে চয়েস দিয়ে দেন। ওইখানে বসে থেকে তুমি সব কিছু খেয়াল করবে যে কলেজ চয়েস দিতে গিয়ে ওনার দ্বারা কোনো ভুল হচ্ছে কিনা, বা তুমি যে কলেজগুলো দিয়েছো সেই কলেজগুলোতে চয়েস দিচ্ছে কিনা, বসে বসে সেই কার্যক্রমগুলো করার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় যে একটা শিক্ষার্থীর ক্ষেত্রেও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এই বিষয়টা নিয়ে তোমাদেরকে সতর্ক করার ছিল যে কলেজ ভর্তি আবেদন এক ধাপে করার চিন্তা ভাবনা তারা করছে। যদি এক ধাপে করার চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু আমরা একটু প্রবলেমে পড়ে যাব। প্রথম পর্যায়ে যদি আমরা ভুল করে ফেলি সেই ভুলের কিন্তু মাসুল হবে না। আবার যদি কয়েক ধাপেও হয় তারপরে ভুল করা যাবে না, কারণ কি প্রথম পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ তাদের প্রায় সকল সিটই শিক্ষার্থীদেরকে দিয়ে দেয়। ভালো ভালো কলেজে তেমন একটা সিট থাকে না। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে অল্প কিছু সিট থাকে, তখন আমরা চাইলেও ভালো মানের কলেজে ভর্তি হতে পারবো না। এই বিষয়গুলো মাথায় রাখবে প্রত্যেকটা শিক্ষার্থী। অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমার চয়েস লিস্টে কোন কোন কলেজগুলো আছে। আর কেউ যদি এখন পর্যন্ত সেই লিস্ট না সাজাও, খুব দ্রুত ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই বিভিন্ন কলেজের খোঁজ খবর নিয়ে ঘন্টাখানিকের ভিতর বা ঘন্টা দুয়েকের ভিতর লিস্টগুলো সাজিয়ে ফেলো। কারণ কি, এটাই এখন সবচেয়ে তোমার বেশি প্রয়োজনীয়, যে কলেজ ভর্তি আবেদনের সময় এই লিস্টটা তোমার প্রয়োজন হবে। আনুমানিক কলেজ ভর্তি আবেদন করার কোনো প্রয়োজন নাই, কলেজ চয়েস দেওয়ার কোনো প্রয়োজন নাই। কলেজ চয়েস সেভাবেই দিবে যেভাবে তুমি পড়াশোনা করতে চাও। যে কলেজগুলো তোমার পছন্দ সেই তালিকা করেই পরবর্তীতে চয়েস দেওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের এইচএসসি 28 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুব দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।